আলমডাঙ্গার হাটের দিন দুপুরের রোদ একটু নরম হয়ে এসেছে। বাজারের মোড়ে মেসার্স বিসমিল্লা বীজ ভান্ডারের সামনে ভিড় জমেছে। দোকানের মালিক কাদের ডিলার কপালে ভাঁজ ফেলে বসে আছেন। এমন সময় ধুলোমাখা পাঞ্জাবি পরে রাগে ফুঁসতে ফুঁসতে ঢুকলেন ভুট্টা চাষি সেলিম। কাদের ভাই, আপনার দোকান থেকে যে থাইল্যান্ডের জাতের ভুট্টার বীজ নিলাম, সেই বীজে আমার সর্বনাশ হয়ে গেছে। জমিতে ফলনই হয়নি, এখন ক্ষতিপূরণ দিতে হবে। দোকানের সামনে দাঁড়ানো লোকজন গুঞ্জন শুরু করল। কাদের ডিলারও উত্তেজিত হয়ে বললেন, এই কোম্পানির বীজে যদি এমন হয় তাহলে তো ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি ফোন বের করে কোম্পানির সেলস অফিসারকে কল দিতে যাবেন, এমন সময় পাশে বসা বৃদ্ধ কৃষক হাশেম আলী ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। একটু থামেন কাদের সাহেব, আগে সব দিক শোনেন। সবাই চুপ। হাশেম আলী সেলিমের দিকে তাকিয়ে বললেন, সেলিম, তুমি জমিতে কয়বার সেচ দিয়েছ? একবার। বীজ বোনার সময় মাটিতে আর্দ্রতা কেমন ছিল? শুকনোই ছিল একটু। আর ইউরিয়া? সেলিম মাথা নিচু করল, সময় মতো দিতে পারিনি। বৃদ্ধ আবার বললেন, জমিতে পানি দাঁড়াইছিল না? এবার পাশ থেকে আর এক কৃষক বলে উঠল, ওই জমিতে টানা বৃষ্টির পর 2 দিন পানি জমেছিল। লোকজন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কোম্পানির সেলস অফিসারও ঠিক তখনই এসে পৌঁছালেন। তিনি শান্ত গলায় বললেন, আমরা অভিযোগ এড়াতে আসিনি, কিন্তু কোনো বীজের ফলন শুধু বীজের উপর নির্ভর করে না। মাটি, সেচ, সার, আবহাওয়া সব কিছুর ভূমিকা আছে। একই বীজে পাশের গ্রামের কৃষক বিঘায় রেকর্ড ফলন পেয়েছেন। তিনি মোবাইলে কয়েকটা ছবি দেখালেন। একই জাতের ভুট্টা, মাথা নুয়ে পড়া মোটা মোটা ভুট্টার ছড়া। সেলিম কিছুক্ষণ চুপ করে থাকল। হাশেম আলী মৃদু হেসে বললেন, চাষাবাদে ক্ষতি হলে কষ্ট লাগে, এটা ঠিক, কিন্তু না বুঝে কাউরে দোষ দিলে আসল কারণ আর ধরা পড়ে না। কাদের ডিলারও মাথা নিচু করে বললেন, আমারও উচিত ছিল আগে সব যাচাই করা। শেষ বিকেলের আলো তখন বাজারের উপর নরম হয়ে পড়ছে। সেলিম দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আগামী মৌসুমে নিয়ম মেনে আবার চেষ্টা করব। হাশেম আলী হাসলেন। চাষির আশা মাটির মতোই, যতবার ভাঙে ততবার আবার গড়ে ওঠে।